জনাব মহোদয় আজকে সবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিতাড়িত উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আলম ভাই। আজকে এই সবার বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোকামি ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সচিব ইমাম হাসান মিরাজ মুন্সি। আজকে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান। আজকে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোকামি ইউনিয়ন শাখার অন্যতম নেতা সাবেক স্বেচ্ছাসেবক দলের বেতাই উপজেলা সাধারণ সম্পাদক মাহফুজ মেহতা। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিবিসিডি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিবিসিডি ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক। উপস্থিত হয়েছেন মোশাররফ হোসেন ভাই সংগ্রামী সদস্য সচিব মোসলেম শরীফ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি অন্যতম নেতা জলিল ভাই জলিল মির্জা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোকাবিয়া ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আব্দুল জিকু শকর ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোকাবিয়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সদস্য সচিব আসাদ খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোকাবিয়া ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি আল জুবাইর ইব্রাহিম। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্রমিক দলের সভাপতি মাসুদ আলম, সদস্য সচিব কিন্তু সাংগঠনিক সম্পাদক কিন্তু সর্বোপরি কৃষক দলের যে আজকের পরিস্থিতি সভা, কৃষক দলের যে কমিটি গঠন, সেই প্রক্রিয়ায় যারা কৃষক দলে অন্তর্ভুক্ত হয়েছেন আমি তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে এই 15-16 বছর যাবৎ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো স্থান নাই, এমন কোনো প্রান্ত নাই যেখানে বিএনপি কোনো কর্মী দাঁড়িয়ে মিছিল করতে পেরেছে। কোনো অধিকার আদায়ের পক্ষে গণতন্ত্রকামী মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগের জন্য, ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যারাই সংগ্রাম করেছে তারা এই বাংলাদেশে খুনের শিকার হয়েছে, মামলা তো হয়েছে 30 লক্ষ, আসামি হয়েছে 90 লক্ষ। এই হচ্ছে গত 15-16 বছরের অবস্থা, আপনারা জানেন। তার মধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের কৃষক দলের ইউনিয়ন সভাপতি রুবেল আমার ছোট ভাই যে এরকম একটি সভার আয়োজন করেছে, পরিচিতি সভা এবং কমিটি গঠন উপলক্ষে। যেহেতু আমরা অন্যান্য সংগঠনকে এ পর্যন্ত কোনো পরিস্থিতি সভা অথবা কমিটি গঠনের প্রক্রিয়া আমরা এই পর্যন্ত কোনো সভা করতে দেখি নাই কোনো সংগঠনকে। সেই হিসেবে রুবেলকে এবং রুহুল আমিন ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং উপজেলা কৃষক দলের যে সভাপতি আছেন তাকেও ধন্যবাদ জানাই। প্রত্যেকটি ইউনিয়নই মনে হয় তিনি প্রোগ্রাম সার্ভ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু যে কোনো কমিটি বিএনপি যে অনুষ্ঠানই হোক, যে কমিটি হোক, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে উদ্দেশ্য এবং আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফার আলোকে যে দেশ পরিচালনা করবেন সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি একটি জনবান্ধব ন্যায় শাসন প্রতিষ্ঠা করবেন। খাদ্য নিশ্চয়তা, স্বাস্থ্যের নিশ্চয়তা, কৃষিকাজের নিশ্চয়তা, সর্বক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে মহাপরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে যাকে যোগ্য মনে করেছেন তার উপরে তার পবিত্র আমানত আমাদের বিএনপি পরিবারের যারা 15-16 বছর নির্যাতিত নিপীড়িত ছিলাম, আমার ভোট আমি দিতে